যারা একদমই কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না, তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্স। তা আমরা ধারাবাহিকভাবে আরবি হরফ থেকে শুরু করেছি। এখন আজকের এই পর্বে দেখা যায় হরকত পর্ব, জবর জের পেশ হরকত এর পরিচয় উচ্চারণ বিস্তারিত আপনাদেরকে শিক্ষা দেব। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই কোরআন মাজিদের ভিডিও দেখেন সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শুরু করি বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকতুন, হরকত, হরকতের পরিচয়। কোরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্নের ব্যবহার। কোরআন মাজিদ পড়ার জন্য, যেমন বাংলা পড়ার জন্য যেমন আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার এগুলো রয়েছে, তাই কোরআন মাজিদ পড়ার জন্য এরকম কিছু চিহ্ন রয়েছে। আর এই চিহ্ন মোট 11টি। কোরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্নের ব্যবহার। এই যে উপরে যে বাঁকা চিহ্ন রয়েছে এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। উপরের চিহ্নটির নাম জবর। আবার সেম এই যে উপরে আছে, নিচে থাকলে এখানে দেখেন নিচে, নিচের চিহ্নটির নাম জের। উপরের চিহ্নটির নাম কি? জবর, এবং নিচের চিহ্নর নাম জের। এবং এইখানে যে ভাঁজ দেওয়া, এই যে দেখেন ভাঁজ দেওয়া, এই উপরের এক মাথা গোল চিহ্নটির নাম পেশ। জবর জের পেশ। এই জবর জের পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। শুধু আপনি 10 মিনিটের ভিডিওটা দেখে যাবেন কিন্তু মুখস্থ করবেন না, তাহলে তো হবে না। আপনার মুখস্থ করতে হবে, যে পড়াগুলি মুখস্থ করা দরকার সেগুলো মুখস্থ করতে হবে, যেগুলি বোঝা দরকার সেগুলো বুঝতে হবে। একবার দেখা লাগতে পারে, কারো 5 বার দেখা লাগতে পারে, তা আপনারা এগুলো অনুসরণ করবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিছুতেই দেরি করা যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কিছুতেই দেরি করা যাবে না। দেরি করলে মদ হয়ে যাবে, অর্থের পরিবর্তন ঘটবে, তাতে নেকির পরিবর্তে গুনাহ হবে। এক জবর গেছে, এখন আসি 2 জবর নিয়ে। 2 জবর, এই যে জবর, 2 জবর, এটা হচ্ছে আরবির চিহ্ন, এটা হচ্ছে বাংলায় নাম। 2 জের, উপরে থাকলে 2 জবর, নিচে থাকলে 2 জের, এবং উপরে আছে 2 পেশ। পেশ হর্ষা উপরে হয়, পেশ কিন্তু নিচে হয় না, উল্টো পেশ নিচে হয়। সরি, উল্টো পেশ উপরেই থাকে কিন্তু একটু পেশের বিপরীত থাকে, উল্টো থাকে। উল্টো কিন্তু আবার 2 পেশ হয় না। 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে, এবং এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। এটা মুখস্থ ঠুটস্থ, এই পৃষ্ঠা যা আছে আজকের পড়া সবই মুখস্থ করতে হবে, একটু সময় নিয়ে মুখস্থ করতে হবে। এরপর আসি জজম। উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। এটা হচ্ছে কি? জজম। এই আকার ইঙ্গিত আপনাকে, এই চিহ্ন এগুলো বুঝতে হবে, এটার নাম জজম। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আপনি এইটা এখন মুখস্থ করবেন, পরবর্তী দেখা যাচ্ছে আগামী পর্বে অথবা এর পরের দিন পর্বে আপনি এই যে জজমের যে ব্যবহার এগুলো পেয়ে যাবেন। এরপরে তাসদিদ, এটার নাম কি? তাসদিদ। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। এই যে দেখেন 3 দাঁত, 1 2 3, ছোট সিনের মতো বলা যায় আবার, ঠিক আছে? সিনেও কিন্তু এরকম ছোট 3টা চিহ্ন আছে, তাই এই 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ কতবার পড়তে হয়? 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। মুখস্থ করতে হবে। তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। মুখস্থ থাকতে হবে। সামনে আমাদের এই ভিডিওগুলো আসবে, তখন আপনার বুঝতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। এরপর আসি খাড়া জবর। উপরের চিহ্নটির নাম খাড়া জবর। এই যে উপরে, এটার নাম কি? খাড়া জবর।
আমরা আগে দেখছি জবর সেটা উপরে থাকে, খাড়া জবর সেটা উপরে থাকে, কিন্তু জবর থাকে কোনাকুনি, আর খাড়া জবর খাড়াই থাকে, নামই খাড়া জবর, উপরের চিহ্নটির নাম খাড়া জবর। নিচের চিহ্নটির নাম খাড়া জের, এটার নাম কি? খাড়া জের। জের তো নিচেই থাকে, এটা হচ্ছে কি? খাড়া জের। এরপর উল্টা পেশ। উল্টা পেশ পেশের বিপরীত আর কি, নামই তো উল্টা, পেশের বিপরীত থাকে। উপরের এক মাথা গোল চিহ্নটির নাম উল্টা পেশ, এ হচ্ছে উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদ এর হরকত বলে। মাদ এর হরকত বলে। মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। আবার দেখেন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। কোনো হরফের সাথে যখন খাড়া জবর হবে, খাড়া জের হবে, উল্টা পেশ হবে, তখন এক আলিফ টেনে পড়তে হবে। আলিফে জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফের সাথে, আলিফ হরফের সাথে যখন জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলতে হয়। যখন খালি থাকে তখন তাকে আলিফ বলে, আর যখন তার সাথে কোনো চিহ্ন থাকে তখন তাকে হামজা পড়ে। এখন আসি একটু, হামজা জবর আ তাড়াতাড়ি পড়তে হবে, কোনো ধরনের টান যেন না হয়। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। কোনো টান হয়েছে? হয়নি। আবার যদি দুই জবর থাকে, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। দেরি করা যাবে না, এখানেও তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আন ইন উন। আর এই যে খাড়া জবর, খাড়া জবরে টান হয়, হামজা খাড়া জবর, এটা মদের হরকত, টান হবে। হামজা খাড়া জবর আ আ, আর এইখানে পড়ছে কি? হামজা জবর আ, আর এটা পড়বো কি? হামজা খাড়া জবর আ, হামজা খারাজের ই, এটা পড়ছে কি? হামজাজের ই, আর এটা হামজা খারাজের ই। হামজা উল্টা পেশ উ, এখানে পড়ছি হামজা পেশ উ, আর হামজা উল্টা পেশ উ। জজম। এখন আসি কি? জজম। জজম হচ্ছে এর ডান দিকের হরকত দিয়ে পড়তে হবে। এটা হামজা, হামজা জবর আ, অথবা এখানে যদি বা থাকতো, এখানে যদি কি থাকতো? বা থাকতো, বা হামজা জবর বা, তা হামজা জবর তা। এভাবে হচ্ছে পড়ার নিয়ম। তাহলে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলে হবে না, কয়েকবার দেখবেন, তারপর আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন, ডায়েরি করবেন, নোট করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার বোঝার তৌফিক দান করুন, আমিন।